স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। আল্লাহর সাথে বলবে কথা, থাকবে না আর কোনো ভয়। আল্লাহর সাথে বলবে কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন কেন আপনি আমিন শব্দ ব্যবহার করলেন? এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, যারা মা বাবাকে পেল অথচ মা বাপের যারা সেবা করলো না, মা বাপের যারা খিদমত করলো না, ওই লোকটা হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, নিস্তেনাবুদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। অতএব আমার নবীজি আমিন শব্দ ব্যবহার করলেন। দ্বিতীয় ধাপিতে পা দিয়ে নবীজি আমিনের জন্য বললেন। বাবাজি ভাই আমার, আল্লাহ রাসূল তিনি বললেন, যারা এই অবস্থায় আলহামদুলিল্লাহ, আমার বাবাজি ভাই আমার, আল্লাহর নবী এক এক ধাপিতে, দুই ধাপিতে, তিন ধাপিতে আমিন আমিন ব্যবহার নবী আমার এই জন্য করলেন, যারা পবিত্র মাহে রমজান মাস পেল অথচ যারা রমজান মাসের জীবনের পাপ খতম করতে পারেনি, নিজের পাপকে মিটাতে পারেনি, ওই লোকগুলো হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক। তার জন্য নবীজি আমিন শব্দ ব্যবহার করলেন। তৃতীয় ধাপিতে নবী এই জন্য আমিন ব্যবহার করলেন। আমরা অনেকে মুসলমান নবীর নাম শোনা সত্ত্বেও আমরা নবীর উচ্চারণ করি না, নবীর নামের আমরা উচ্চারণ করি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নামটা আমরা কেন উচ্চারণ করি না? তার জন্য নবীজি তিন ধাপিতে পা দিয়ে নবী এই জন্য আমিন ব্যবহার করলেন। আমরা অনেকে মুসলমান বাবাজি ভাই আমার, আমি আপনাদের সামনে এমন কোন বিষয় আপনাদের সামনে নিয়ে এসে ফেলবো, আমরা মুসলমান কোনটা বিষয়ের উপরে আপনি বলেন 100 এর ভিতরে আপনার পাস করতে পারে এমন কোন মুসলমান দেখাইতে পারবেন? দেখেন আজকে হাত তুলে দেখাতে পারেন। আমি যদি বলি আজকে পিতামাতার ব্যাপারে, আপনাদের হরিহারা নয়, হরিগঞ্জ নয়, যে কোনো গ্রামে না হলে 95% মানুষ মা বাবাকে খেতে দেয় না। আপনারা বলেন তো ঠিক না ভুল বলছি? 95% মানুষ মা বাবাকে সেবা দিতে পারে না, মা বাপকে আজ ফেলে দিয়েছে। কারণ তার হাদিস কোরআনের প্রতি আলহামদুলিল্লাহ, হাদিস কোরআনের প্রতি তাদের খেয়াল নাই, জানছে, জানা সত্ত্বেও আমরা নিয়ে আসব। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত এবং ফয়সালা করে দিলেন। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো,
আমি ফাইসালা করে দিলাম ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত করো, আমার প্রশংসা করো, তোমরা আমার গুণগান করো। আল্লাহ নিজেই বলছেন আমার ইবাদত করো, আমার গুণগান করো। মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর আজান হয় আল্লাহু আকবার, আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারলাম না, মসজিদে গেলাম না। কারণ মুসলমান আমরা ঘুমিয়ে থেকে আমরা রাত পার করে 8টার সময় উঠি, জানতে পারা গেল না আমার ইমান কতটা আজ পিছিয়ে গেল, আমার ইমানের ভোল্টেজ, আমার ইমানের লাইট কত খতম হতে চলেছে। কারণ আপনার কাছে দুর্দশা, আপনার কাছে আজ অশান্তি, আপনার কাছে আজ কাহাত সালি কেন চলে এলো? বাবাজি ভাই আমার, যখন মানুষ আল্লাহকে ছেড়ে দিবে, যখন মানুষ আল্লাহকে ডাকবে না, আল্লাহকে স্মরণ করবে না, আমার বাবাজি ভাই আমার, আল্লাহর জমিনে এখন পর্যন্ত এই দুনিয়া কেন টিকে আছে? এই দুনিয়া কেন টিকে আছে? আল্লাহর জমিনে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা মানুষ। আল্লাহর জমিনে নবীজি বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আহাদ আহাদ বলা মানুষ থাকে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যেই দিন সবাই আল্লাহকে ছেড়ে দিবে আর আল্লাহর জমিনে আল্লাহওয়ালা মানুষ থাকবে না, সেই দিন কিয়ামত চালু হয়ে যাবে। বাবাজি ভাই আমার, আমি আপনাদের সামনে বলতে চাইছি, আজ পিতা মাতা অশিলা কি আজকে আমরা বুঝতে পারলাম না। হায়রে আমার মা, হায়রে আমার বাপ, এটা পিতা মাতা কেমন জিনিস আমরা বুঝতে পারি না। আর সম্মান অনেকই মানুষ দুনিয়ার মাটিতে বন্ধু বান্ধব আছে, অতএব বন্ধু বান্ধবকে আপনাকে সম্মান দিতে হবে, হক আছে অধিকার দিতে হবে, আপনার পাড়াপতি আছে আপনাকে অধিকার দিতে হবে। আর সবচাইতে বড় অধিকার পাওয়া, সবচাইতে অধিকার পাওয়া সবচাইতে দামি, সেটা হলো পিতা মাতা। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই বললেন আমার ইবাদতের পরে, আমার পরে তোমরা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহু আকবার। তাহলে ছোট মোটো জিনিস নয়, এটা সামান্য ছোট মোটো জিনিস নয়। আমার বাবাজি ভাইরা, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজেই বলছেন তোমরা আমাকে যদি ভালোবাসো, নবীর তোমরা ইত্তেবা করো, তোমরা নবীকে সম্মান দাও। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওরে মা বাবা যদি তোমার বয়স্ক হয়ে যায়, অতএব মা বাবার সঙ্গে তুমি বেয়াদবি করবে না, মা বাপকে ও শব্দটা তুমি বলবে না, মা বাবাকে তুমি ঝিটকি মেরে কথা বলবে না, মা বাবার মনে কষ্ট দিবে না। তুমি এমন কথা বলো, এমন কথাবার্তা বলো, তোমার মা বাপ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলছে বেটা আব্দুর রহমান কোথায় আছো বেটা? এমন সময় বাপ ডাক দিয়ে বলছে বেটি ফাতেমা কোথায় আছো? সঙ্গে সঙ্গে বেটি বাপের কথাতে সাড়া দিবে, বেটা মায়ের কথাতে সাড়া দিবে। আল্লাহু আকবার। আমার মা জাননি, আপনার বাপ দুনিয়ার মাটিতে তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন মানুষ রূপে যেন গড়ে চলে যেতে পারে, আমার সন্তানটা যেন ভালো হয়, আমার বেটিটা যেন ভালো হয়। মা বাপ ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া জানেন বাবাজি ভাই আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, ভালো সন্তান দাও। কেন
দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই জন্য দোয়া করে আল্লাহ এই সন্তানটা যেন ভালো হয়। তাই বাবাজি ভাই আমার, মা বাপের দোয়া, মা বাপের সেবা, আলহামদুলিল্লাহ যেসব সন্তান ছেলে মেয়েরা দুনিয়ার মাটিতে আল্লাহু আকবার মা বাপের সেবা করে যাবে, মা বাপ তাদের জন্য দুনিয়ার মাটিতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত দারাজ করে দাও, আমার সন্তানকে আল্লাহ তুমি দুধে ভাতে খিলাও, আল্লাহ আমার ছেলে মেয়ে যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সেই সালামতে রাখো। এই মা বাপের দোয়াটা দুনিয়ার মাটিতে যাদের কাছে আছে তারা দুনিয়ার মাটিতে লাভবান আছে। চিন্তা করে দেখেন, এমন টাকা পয়সা কামাচ্ছে, মন ভরে না বাসমতি চাল, মিনিকেট চাল, খাসির মাংস, অতএব মা বাবার সঙ্গে ভালোবাসা দিতে পারেনি। স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা আলহামদুলিল্লাহ ঘর বাড়ি সবই চকাচাক্য চলছে, তবুও আপনার মনে শান্তি তৃপ্তি কেন আসে না? অতএব আপনি জানতে পারেছেন আমার মা বাপকে জীবনে ভালোবাসা দিতে পারেনি, আমার মা আমার বাপকে এত মায়া মমতা দিতে পারেনি। আমার মা আমার জন্য দোয়া করেছিল, বেটারে এ বেটা তুমি বড় হয়ে আমার এটাই মাকসাদ, বেটা তোমাকে আমি মানুষ করলাম, বাপ তোমাকে মাস্টারি বানিয়ে দিল, জমি জায়গা বেচে বাপ তোমাকে মাস্টারি বানিয়ে দিয়েছে, তোমার বেতন 70,000 80,000 90,000 লক্ষ টাকা বেতন, তুমি আজকে মার্বেলের ঘরে থাকো, তোমার বাপটা আজ চাল খপরিতে থাকে, খ্যারের ঘরে থাকে, বৃষ্টি যখন হয় পানি পড়ে, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে দেখো আমার বান্দাদের তামাশা দেখো, আজকে যে আমার রব্বুল আলামিন নিজেই বলছেন ওরে আমার বান্দা বান্দিরা আজকে তোমার মা বাপ আজকে বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে, অতএব মা বাবাকে তুমি ডাক দিতে পারলে না, আল্লাহ নারাজ হয়ে আছে। জানেন না বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলুন, আল্লাহ রাসূল বলুন, আল্লাহর নবী গো আমার প্রতি কার হক বেশি? নবী বললেন তোমার মায়ের হক। আবার জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী তারপরে কার? নবী বলে মায়ের হক। আবার জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কার? নবী বললেন তোমার মায়ের হক। চতুর্থ নম্বর জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কার? নবী বললেন তোমার বাপের হক। বাবাজি ভাই আমার, মায়ের হক দেওয়ার কারণটা কেন তিনটা হক হলো, বাপের একটা কেন হক হলো একটু আপনাদেরকে জানতে দিব, আজকে বুঝিয়ে দিব। মায়ের হকটা এই জন্য বেশি, আল্লাহু আকবার, যে সব মা বোনদের পেটে সন্তান থাকে, ওই সন্তান দুনিয়ার মাটিতে যখন সমা খেয়ে যায়, আমার মা খালা বেটি বোনেরা রে, আল্লাহু আকবার, জনমের মতো সন্তানের জন্য মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারণ সন্তানের মুখ দেখতে পেল না, আজ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কত মা খালা বেটি বোন আমার জমিনে পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে খাল্লাস করে দাও, আল্লাহ যন্ত্রণা জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, ছেলে মেয়ে যখন আসে মায়ের সামনে যখন তুলে দেয়, আল্লাহু আকবার, মায়ের জন্ম দুঃখিনীর কষ্টটা যেটা এত জ্বালা যন্ত্রণা ছিল সব ভুলে গেল। মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আরে আর তো কেউ হবে না, মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার, মাকে ভালোবাসলো যে বেশি, জীবন দিলে গো শোধ হবে না, এ মায়ের দুধের দিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা যেন
জননীর দুয়া যারই লেগে যাবে, যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দুয়াই জায়গা পাওয়া আর কাবার মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি ভাই আমার, আমি বলবো এটা মসজিদ উন্নতি করবে জালসা আলহামদুলিল্লাহ। মসজিদ নির্মাণ হবে, মসজিদ তৈরি করতে হবে। কেমন শক্তি দিয়ে কিভাবে আপনি সহযোগিতা করবেন, সেই সহযোগিতা করার একটা নিয়ম সিস্টেম আছে। অতএব আমি বলবো এই যে মা বাবার কথা আলহামদুলিল্লাহ বলতে যাচ্ছিলাম আপনাদের সামনে, অনেক বাবাজি ভাই আছে মা বাবার সঙ্গে টেনশন থাকে, আছে কিনা এখনো দুনিয়াতে আছে। এমনও সন্তান, এমনও দুনিয়ার মাটিতে আছে এখন পর্যন্ত মা বাপের সঙ্গে কথা বলে না, ঠিক না ভুল আপনারা বলবেন? আছে দুনিয়ার মাটিতে। জীবনে আপনার অশান্তি ছাড়া রাস্তা কিছু নাই, কারণ আপনার বাড়ি থেকে বরকত চলে গেছে মায়ের দুয়ায়। আল্লাহু আকবার। মা বাপ খুশি হলে আল্লাহ খুশি হবে। মা বাপের হাত ধরে ক্ষমা চান, মা জন্ম দুঃখিনী মা। আল্লাহু আকবার। মায়ের জন্য আপনাকে দোয়া করতে হবে। আজকে মা জননী জন্ম দুঃখিনী মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে। যে মা আপনাকে নিয়ে 10 মাস 10 দিন মা পেটে নিয়েছিলেন, সেই মা আজ আমার কবরে পড়ে আছে, তাদের জন্য দোয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, যেই মতো আমার মা বাবা দুনিয়ার মাটিতে আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছিল, আল্লাহ যেই মতো আমাকে লালিত পালিত করে মানুষ করেছে রব্বুল আলামিন, আমাকে নিজে ভালোবাসা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন তুমিও তাদের প্রতি মায়া মমতা করো। আল্লাহ তারা আজ নীরব কবরে আলামে বারজাকে আজ কবরে পড়ে আছে। আল্লাহ তাদের কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এই মা বাপের দোয়া। আল্লাহু আকবার। আজ পৃথিবীর মাটিতে পিতা মাতা এমন সন্তান আমরা দুনিয়ার মাটিতে বেঁচে আছি। আপনি যতই ডিগ্রি বানিয়ে আসেন হাজী সাহেব হন, মক্কা থেকে হজ করে আসেন, গ্রামের লোক টাইটেলটা এটাই দিবে হাজী সাহেবের ডিগ্রি, কিন্তু আপনার হাজী সাহেবের ডিগ্রিটাই বেকার হয়ে যাবে। অতএব আপনার মা বাপ, কারণ আপনি জিহাদে যাবেন, জিহাদ ফেল হয়ে যাবে। জিহাদে যেতে নবীজি আমার মানা করে দিলেন। বিশ্ব নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, তুমি জিহাদে যাবে, তোমার মা বেঁচে আছে? লোকটা বলছে, হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে। বিশ্ব নবীজি বলছে, যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, যাও তুমি তোমার মায়ের সেবা করো। আল্লাহু আকবার। তাহলে জিহাদ ফেল হয়ে গেল, জিহাদ করতে হবে না। মা বাপের সেবাটাই হচ্ছে জিহাদ, মা বাপের খিদমতটাই হচ্ছে জান্নাতের রাস্তা। আলহামদুলিল্লাহ বলুন, জান্নাতের রাস্তা। অতএব মা বাপ সন্তুষ্ট হলে, খুশি হলে আলহামদুলিল্লাহ, বড় আশা, বড় তামান্না। আমি বলবো এই মসজিদ নির্মাণের জন্য আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য, এই মসজিদ নির্মাণের জন্য আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছি। আমার পরে সুদূর আলহামদুলিল্লাহ, সুদূর আপনার মালদা শামসি থেকে এসে আছেন প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ আমার পরে উনি আসবেন। তবে এটা মসজিদ নির্মাণ করা, আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করার জন্য, মসজিদ বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য আলহামদুলিল্লাহ আজকে মসজিদ উন্নতি কল্পে জালসা। অতএব বাবাজি ভাই যারা এদিকে ওদিকে আছেন, এই যে বাজার দুনিয়ার মিষ্টি মান্ডা সব বেকার হয়ে যাবে। সেই দিন পরকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আলামে বারজাকে। যখন আপনি কবরে যাবেন জানতে পারবেন হাইরে দুনিয়া আর এই দুনিয়া আখেরাত যেসা। সেই দিন মানুষ যদি পরকাল, সেই দিন যদি মানুষ পরিত্রাণ পায়, সেটাই হচ্ছে আসল দুনিয়া। এটা তো মিছামিছি দুনিয়া, এই দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে দিবে। অতএব আমি বলবো পরকালের জন্য চিন্তা করেন। তাই মসজিদ নির্মাণের জন্য আলহামদুলিল্লাহ, তাই আমি আপনাদেরকে ইঙ্গিত ইশারা দিচ্ছিলাম, বাবাজি ভাই এই মসজিদ নির্মাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মসজিদ আল্লাহর ঘর। আমার বাবাজি ভাইরা, এই যে আপনাদের সামনে মা বাবার কথাটা বলতে গেছিলাম, অনেকগুলো ঘটনা আছে। বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল আপনি বলুন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার জিনিস কি? নবীজি বললেন, যেই লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, যেই লোকটা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। আমার জিজ্ঞাসা করা, হুজুর তারপরে কি? নবীজি বললেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ভালো
আচরণ, আল্লাহু আকবার। মা বাপ ছেলে মেয়ের জন্য খুশি হয়ে যাবে, বেটা এত আনন্দ, আল্লাহু আকবার। মা তাকিয়ে আছে, বেটা আমার বাড়িতে নাই, বেটা আমার ঘরে নাই। জানি না আপনার বাড়িতে অর্ধাঙ্গিনী আছে, বিবি সাহেবা আছে, আপনি যখন বাইরে থেকে আসবেন জানি না আপনার বিবি হতে পারে দরজা লাগিয়ে শুয়ে যায়, কিন্তু মা জননী, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে আল্লাহু আকবার মা আপনাকে আমাকে মানুষ করেছে, সেই মা জীবনের ব্যথা, জীবনের কষ্ট জীবনে ভুলতে পারে না। কারণ জন্ম যে দেয়, যে জন্মদাতা হয়, সেই তার মর্মটা জানতে পারে। কারণ সন্তান যখন বাড়ি আসবে মা জেগে থাকবে, বেটা আমার কখন ঘরে আসবে। আল্লাহু আকবার। মায়ের মুখে আহার তুলে দিয়ে, মায়ের মুখে খাবার তুলে দিয়ে মাকে সন্তুষ্ট রাখা, মাকে খুশি রাখা, আল্লাহু আকবার, এটাই হলো জান্নাতের ওসিলা। আল্লাহু আকবার। এই যে মা বাবা, বাবাজি ভাই আমার, তাই আমি বলবো আপনাদেরকে, এই মা বাপের ওসিলাটা আপনি যদি পান, আল্লাহু আকবার, আমি কি ভাগে দিব, আমি কি ভাগে ভালোবাসা দিব। তাই আমি বলবো আজকে এই আপনাদের সামনে বলতে চাইছিলাম, আমার বিশ্ব নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এবং নবীজি হাদিসের পাতায় অনেক জায়গায় কথা বলেছেন। নবীজি বললেন রাগে মানফাক সুম্মা রাগে মানফাক সুম্মা রাগে মানফাক। আল্লাহ রাসূল বলছে ওই লোকটা ধুলা ধৃষ্ট হয়ে যাক, ওই লোকটার নাক বরবাদ হয়ে যাক, যে লোকটা মা বাবাকে পেলো, বাবাজি ভাই, সেই লোকটা নিস্তে নাবুদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এটাই কথা বারবার বলা হয়েছে। অতএব আমি আপনাদেরকে বলবো, মা বাপের কাছে ক্ষমা প্রাপ্তি, আপনি ক্ষমা চান, আপনি মায়ের হাত ধরে মাকে বলে, মা আপনাকে কষ্ট দিয়েছি, আপনাকে দুঃখ দিয়েছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি মা আমাকে মাফ করে দাও। মা অবশ্যই আপনাকে মাফ করে দেবে। বেটা আমাকে আজ তুমি মনে পড়েছে, বেটা আজকে মা বাপের কাছে ক্ষমা চাইবেন। পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মাকে দিলাম কত গালি, মা পাই কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, একজন যে, আলহামদুলিল্লাহ। তাই বাবাজি ভাইরা, আজকে আমি বলবো এই মসজিদের জন্য আজ এমন কোন দাতা আছেন, যে এমন কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায়, আলহামদুলিল্লাহ আপনার সাধ্য শক্তি অনুযায়ী এমন দাতা আছেন হরিহারার মাটিতে, যে মৌলানা আমি আজকে বাপ মায়ের জন্য, মাশাআল্লাহ জি, এখানে আপনার চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণের জন্য। আমি বলবো যে সব বাবাজি ভাইরা বসে আছে, অবশ্যই আপনার নাম লেখাবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ জি, তাজিরউদ্দিন মওলানা হতে পারে, জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একজন যোগ্য আলেম, উনার সন্তানেরা আজ মৌলানা তাজিরউদ্দিন সাহেবের সন্তানেরা আজকে 20,000 টাকা উনি আজকে 20,000 টাকায় মসজিদ নির্মাণের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় তিনি কুরবান করেছেন। রব্বুল আলামিন বড় আশা, বড় তামান্না, আল্লাহ তুমি তার তামান্নাকে পূর্ণ করে দাও, তার ছেলে মেয়ে সন্তানের আল্লাহ মনের বাসনাকে মিটাও। তারপরে কি আছে, আরেকজন বেনামিতে নাম গোপনে রেখে আলহামদুলিল্লাহ 15,000 টাকা দান করেছে। তাহলে কেমন হয়ে গেল? 20,000 টাকা, এই জোড়াটা যদি 5,000 টাকা হতো তাহলে 20,000 টাকা হয়ে যেত। আল্লাহ জানি না আজকে কোন বেনামি হয়ে আল্লাহ 15,000 টাকা যদি পারে, আমি বলবো আর 5,000 টাকা আপনি বাড়িয়ে দেন, কারণ এটা মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ আমি বলবো অবশ্যই যেন হয়। আর রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো মনে আশা মনে বাসনা নিয়ে হাজির হয়েছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো 20,000 টাকা রব্বুল আলামিন তোমার ব্যাংকে দান করেছে, রব্বুল আলামিন তোমার রাস্তায় কুরবান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাই। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে। দেখো আল্লাহ তোমার বান্দা হাজির হইল, 20,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। সাব্বাস সাব্বাস ভাই, সাব্বাস যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। আল্লাহ পাক দয়াময় দয়ালো দাতা, বক্সা দিও আল্লাহ তুমি জীবনের খাতা। ওই মতো বেনামিতে আসিয়া পৌঁছিল, 15,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল, গুপ্ত ভাগে দান দিল বেনামি তোকে। সারা দিও মাবুদ তুমি বেনামির ডাকে, বেনামির দানে আল্লাহ হয়ে যাও রাজি, ভবিষ্যতে বানাইও বাইতুল্লাহর হাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তারপরে
আরেকজন বেনামিতে 500 টাকা আলহামদুলিল্লাহ। তারপর লিলুকা ইয়াসমিন দিয়েছে 5000 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ রব্বুল আমিন দেখো তোমার এক বান্দি আল্লাহ গো আড়াল থেকে রব্বুল আমিন আল্লাহ 5000 টাকা দিয়েছে আল্লাহ, তার মনে আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই আল্লাহুম্মা আকসির মাল আওলাদাহু। আল্লাহ তুমি ধনে মানে মালামাল করো, রুজি রাজগার আল্লাহ তুমি বরকত দান করো। তারপরে কি আছে? কটা শেক দিয়েছে? 4 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা ওয়ালিউর সাহেব দিয়েছে 4 বস্তা, আবার উনিও 4 বস্তা 4 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। তারপর পিয়ারুল মমিন 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাস্টার সারফুল সাহেব উনি দিচ্ছেন 20000 টাকা আলহামদুলিল্লাহ। 20000 টাকা সেক্রেটারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার এক বান্দা 20000 টাকা। এ পরওয়ারদিগার আলাম আল্লাহ গো দেখো তোমার যোগ্য বান্দা আল্লাহ বড় আশা বড় উদারতা নিয়ে আল্লাহ হাজির হয়েছে আল্লাহ গো তোমার ঘরের জন্য, তোমার মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ 20000 টাকা দিয়েছে আল্লাহ। দেখো সারফুল মাস্টার হাজির হইল 20000 টাকা আল্লাহ তোমার ঘরে দিলা। আল্লাহ পাক দয়াময় দয়ালো দাতা বক্সে আল্লাহ তুমি জীবনের খাতা আত্মীয় স্বজন যারা বুঝি নাই এ ধরাতে চলিয়ে গেছে গো প্রভু কবর ভিতরে, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। আরো দোয়া করি আমি ভাইয়ের তরেতে সুখ দিও শান্তি দিও তারও বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আব্দুল গানি দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। ডাক্তার মাহবুল সাহেব দিয়েছেন 10000 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ক্যাশিয়ার আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আপনার 20000 আর আপনার চলছে 10000। তো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যে আশা বড় তামান্না নিয়ে, তো ক্যাশিয়ার সাহেবটা কেমন হয়ে গেল সেটারই মতো পারবে না নাকি? আল্লাহু আকবার। পার্টি জমি জায়গা আছে আমাদের দূর থেকে আল্লাহ আকবার। তো আমি চিনছি তো ডাক্তার সাহেব যখন সেক্রেটারি সাহেব 20000 টাকা দিয়েছে, তো আপনি কেন আর 10000 টাকা কমিয়ে রাখবেন? আপনিও দেন না আলহামদুলিল্লাহ। এটা একটা মোটা অঙ্কের জীবনে আল্লাহু আকবার এমন কথা নবীজি বলেছেন। তো আমি বলবো ইশারা করব এই মসজিদের জন্য। আর আপনি কত টাকা বাড়াবেন? আলহামদুলিল্লাহ 10000 টাকাই বাড়ছে। যাক আলহামদুলিল্লাহ 10 বস্তা দিন আপনি 15 বস্তা সিমেন্ট দেন, তাহলে একটু আগা পিছা হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো আমি বলবো আজ আবার আমাদের এই মসজিদের ক্যাশিয়ার সাহেব মাহবুল আলম সাহেব নাকি উনি দিচ্ছেন আপনার 10000 টাকা আর 15 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এখন পর্যন্ত উঁচু আওয়াজ আসে না আপনাদের? তো আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে বড় আশা নিয়ে মাহবুল সাহেব আল্লাহ গো রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীস ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ দেখো আল্লাহ তোমার বান্দা এ মাহবুল আছে বিদ্যমান, দানের খাতাতে দেখি করে গেল দানা 10000 টাকা আর 15 ব্যাগ সিমেন্ট দান দিল। আচ্ছা 5 ব্যাগ দিবেন যে আলহামদুলিল্লাহ 15 ব্যাগ করেন আপনি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা হাজির হইল বড় উদারতা দেখি প্রকাশ করিলা 15 ব্যাগ সিমেন্ট আল্লাহ হাজির করিল। তার দান আল্লাহ তুমি করো গো কবলা অখরাহ দুনিয়াতে 100 দিন হয় 100 দিন হতে আল্লাহ মহা বাঁচা দেয়। আর তোমা করে আমি পরিবার তারতে সুখ দিও শান্তি দিও তার বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তারপরে জামিরুল শেখ দিয়েছে 500 টাকা। মৌলানা মুজিবুর রহমান সাহেব বাপ মাকে শুরু করে 1000 টাকা আলহামদুলিল্লাহ। বেনামি 500 টাকা। আর সাদাল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ গো রব্বুল আলামিন তিনি 2000 টাকা দান করেছে আল্লাহ তুমি দান করো আল্লাহুম্মা আমিন। তারপর মিজানুল সাহেব 500 টাকা, আল্লাহ মুমিন সাহেব 500 টাকা, আল্লাহ নুর ইসলাম মুমিন আল্লাহ 500 টাকা সুম্মা আলহামদুলিল্লাহ। আজফারুল ইসলাম 500 টাকা, মতিউর রহমান
আল্লাহ দেখো তোমার বান্দা রব্বুল আলামিন আজকে 10,000 টাকা রব্বুল আলামিন আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ তোমার ঘরের জন্য কুরবান করে দিয়েছে। আল্লাহ গো দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ ধাপে ধাপে কত নাম আসিয়া পৌঁছিল, খাতার মাঝেতে নাম ঘোষণা হইলা, কে গোপাছে কে হুকুরি কে খুশি দিলা, সকলের দান আল্লাহ করো কবলা। মতিউর রহমান দেখি আছে বিদ্যমান, 10,000 টাকা দেখি করে গেল দানা, আদানে প্রদানে আর সগন স্বপনে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে, সুখ দিও শান্তি দিও দিও তার বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহ গো দেখো আল্লাহ ডাক্তার নিয়াজউদ্দিন সাহেব রব্বুল আলামিন আল্লাহ বুক ভরা আশা বুক ভরা তামান্না নিয়ে আল্লাহ 10,000 টাকা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দেখো জানি না পরওয়ারদিগার আলাম আল্লাহ গো রব্বুল আলামিন 1000 টাকা আল্লাহ তোমার রাস্তায় কুরবান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই আল্লাহুম্মা আকসির মাল আওলাদাহ। আল্লাহ তুমি ধনে মালে মালামাল করো। এ ধাপে ধাপে নাম দেখি আসিয়া পৌঁছিল, হাজারে হাজার দেখি এলানো হইলা। আল্লাহ পাক দয়াময় হে দয়ালো দাতা, বক্সে দিও আল্লাহ তুমি জীবনের খাতা। তারিকুল ইসলাম দেখি আসিয়া পৌঁছিল, কে তুই শত দেখি ঘোষণা করিলা। ওই মত সাইফুল মুন্সি আছে বিদ্যমান, 100 টাকা দেখি আল্লাহ করে গেল দানা। কাজের আসে তাদের ওই মতো দেখি আল্লাহ নাজির শেখে আসিয়া পৌঁছিল, সবার মাঝেতে দেখি 300 দিল। আদানে প্রদানে আর সয়ন স্বপনে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে। সামিরুল দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল, সেও 2,000 টাকা ঘোষণা করিল। 4 ব্যাগ সিমির আল্লাহ করে গেল জমা, এসবার গুনাহ মাফ করো হি রব্বানা। ওই মতো বাদরুল ইসলাম আসিয়া পৌঁছিল, হরিগঞ্জ হতে আল্লাহ 200 দিল। ওই মতো আরেকজন আসিয়া পৌঁছিল, পলাশে দেখি আল্লাহ 15,000 দান দিল। আল্লাহ যে আশা বড় উদ্দেশ্য নিয়ে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ দেখো তোমার এক বান্দা ডিলার আল্লাহ মনিরুল সাহেব রব্বুল আলামিন আল্লাহ 15,000 টাকা আল্লাহ তোমার রাস্তায় কুরবান করে দিয়েছে রব্বুল আলামিন। এ রব্বুল আলামিন যে আশা বড় আচ্ছা আর 2 ট্রাক্টর বালি দিয়েছে। এটা পার্টি ভালো পার্টি নাকি? আচ্ছা ডিলার সাহেব কোথায় আসেন? আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি বলবো হরিহারা হরিগঞ্জ এই আশপাশের লোক, বিশেষ করে হরিগঞ্জের হরিহারা লোককে বলবো বাজি ভাইরা আপনারা আসুন, মসজিদের জালসা সবারই সহযোগিতা দরকার। তো বিশেষ করে আমি বলবো, ওর নাম পলাশ লেখা আছে নাকি? আচ্ছা পলাশ সাহেবের ছেড়ে দিয়েছে ডিলার মনিরুল সাহেব নাকি? 15,000 টাকা আর 2 ট্রাক্টর বালি নাকি? তো এখানে আছে কি ভাইটা আমার? এটা ভালো পার্টি আলহামদুলিল্লাহ। একটু আসেন, সামনে বাড়ি না তো একটু ভাই একটু আসেন দেখা সাক্ষাৎ হোক। তো আমি বলবো যখন আপনি বালি দিয়েছেন আর 15,000 টাকা দিয়েছেন, আর আপনি আপনার কাছে বেশি নয় 1 গাড়ি ইট নিব, হ্যাঁ আচ্ছা 2 ট্রাক্টর বালি দিয়েছে। তো ভাই আমার 2 রকম দান হয়েছে আপনার কাছে, তো বেশি নয় আপনার কাছে 1 ট্রাক্টর আপনার কাছে ইট নিব। তাহলে মোটামুটি আপনার কত আসবে? আপনার চলে আসবে মোটামুটি, হ্যাঁ তো অবশ্যই আমি বলবো আপনি 1 ট্রাক্টর ইট দিবেন। আমার দাদা একটু ইশারা করছে, অবশ্যই আসুন, আপনার জন্য ইন্তজার করব। আর এখানে আপনার রাইসুদ্দিন সাহেব উনি দিচ্ছেন 2,000 টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে। আল্লাহ রব্বুল আলামিন হতে পারে 500 টাকা। আল্লাহ আরেকজন রব্বুল আলামিন তোমার এক বান্দা 1,000 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আজকে হতে পারে আজভারুল উনি 500 টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হান্নান সাহেব 500 টাকা। আল্লাহ ওই মতো